আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান ওটেক টেকনোলজিস থেকে। পিসি মাইক্রোটিক সম্পর্কে যারা আরো বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো আমি শুরুতেই 10 জেনারেশনের একটা পিসি মাইক্রোটিক দিয়ে এক্সাম্পল হিসেবে আমি দেখাতে যাচ্ছি আসলে কিভাবে আপনি লাইসেন্স অ্যাড করবেন, আপনি কিভাবে 10G ল্যান্ড কার্ড বা 1G ল্যান্ড কার্ড এই কার্ডগুলো কিভাবে অ্যাড করবেন। যেমন আমাদের কাছে 10G ল্যান্ড কার্ড বা 1G ল্যান্ড কার্ড বা আপনার হচ্ছে যে SATA এসএসডি দিয়ে লাইসেন্স অথবা NVMe এসএসডি দিয়ে লাইসেন্স, সেগুলো সবই আছে। তো এগুলো আপনি কিভাবে সেট করবেন এবং কিভাবে এটা দিয়ে আপনি একটা পিসিতে আপনি পিসি মাইক্রোটিক বানাবেন, সো সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন আমি আপনাকে দেখাই কিভাবে এটা করবেন। যেমন আমাদের কাছে এই যে আমি একটা মাদারবোর্ড নিয়ে আসছি, এটা আছে MSI এর মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ডিপকুলের আপনার AG400 একটা গেমিং কুলিং ফ্যান লাগাইছি। এখানে র্যাম লাগানো আছে একটা, আপনি চাইলে র্যাম বাড়াইতে কমাইতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। আর এখানে দেখছেন যে PCI এক্সপ্রেস পোর্ট দুইটা আছে। এখানে আমি দুইটা সুপার মাইক্রো ল্যান্ড কার্ড লাগা রাখছি, 10G ল্যান্ড কার্ড, যেটা থেকে আপনি 4টা 10G পোর্ট পাচ্ছেন। আপনি চাইলে যে এখানে এই পোর্টটাতে আপনি 1G SFP ল্যান্ড কার্ড অথবা 4 পোর্টের বা 2 পোর্টের 1G কপার ল্যান্ড কার্ডও লাগাতে পারবেন। এখানে যে একটা পোর্ট দেখছেন এটা হলো NVMe পোর্ট, NVMe M.2। এই পোর্টটাতে আপনি আমাদের যে NVMe যে লাইসেন্সটা আছে, এই যে NVMe লাইসেন্স, এটা আপনি এখানে লাগাতে পারবেন। এখানে লাগালে আপনার পিসিটা রান করলেই আপনার মাইক্রোটিকের লাইসেন্স অটো রান হয়ে যাবে। অথবা আপনি যদি চান SATA এসএসডি লাগানোর জন্য, তাহলে SATA কেবল দিয়ে আপনি এরকম একটা SATA মাইক্রোটিকের লাইসেন্স আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, সেটা লাগাতে পারবেন। আর এটা পিসি পাওয়ারের একটা গেমিং ক্যাসিং। এই গেমিং ক্যাসিং দিয়ে আপনি এই মাদারবোর্ডটা এই গেমিং ক্যাসিং আপনি বসাতে পারবেন। কেন গেমিং ক্যাসিং? গেমিং ক্যাসিং হওয়ার কারণ হচ্ছে যে দেখেন যে এখানে আপনার 3টা হচ্ছে যে আপনার কুলিং ফ্যান আছে, এই পাশে একটা আছে, টোটাল 4টা কুলিং ফ্যান, আর আপনার প্রসেসরের উপরে একটা কুলিং ফ্যান। সো কুলিং ফ্যান এতগুলো হওয়ার কারণ হচ্ছে যে আপনি অনেকগুলো কুলিং ফ্যান হলে ঠিক মতো কুলিং হইলে আপনার পিসিটা যেহেতু 24 ঘন্টা রানিং থাকবে, সো ভালো মতো কুলিং হলে আপনার সিপিইউ টেম্পারেচারটা হাই হবে না, কুল থাকবে সবসময়। সো এরকম একটা ক্যাসিং আর এরকম মাদারবোর্ড প্রসেসর দিয়ে আপনি সব কিছু দিয়ে আপনি হচ্ছে এই পিসিটা রেডি করতে পারবেন, পিসি মাইক্রোটিক। সিম্পল এরকম একটা 10 জেনের i5 এর প্রসেসর দিয়ে আপনি এরকম একটা পিসি মাইক্রোটিক রেডি করে খুব সহজেই আপনি ব্যান্ডউইথ সহ 1500 ইউজার লোড দিতে পারবেন। তো এটা ছিল 10 জেন i5 দিয়ে রেডি করা একটা পিসি মাইক্রোটিক, যেটা দিয়ে আপনি ব্যান্ডউইথ সহ 1500 ইউজার চালাতে পারবেন। আপনি যদি আরো বেশি ব্যান্ডউইথ লোড দিতে চান বা আরো বেশি ইউজার চালাতে চান, সেক্ষেত্রে আপনি 14 জেন i7K প্রসেসর অথবা 14 জেন i9K প্রসেসর যদি রেডি করেন, আপনি 10-12 জিবি ব্যান্ডউইথ যদি কোর হিসেবে চালাতে চান, তাহলে আপনি 10-12 জিবি ব্যান্ডউইথ লোড দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে 15 জিবি ব্যান্ডউইথ লোড দিবেন, সেক্ষেত্রে আপনি i9K প্রসেসর দিয়ে রেডি করতে পারেন। আর যদি আপনি শুধু ইউজার অ্যাক্সেস হিসেবে ইউজ করতে চান, তাহলে আপনি 2500, 3000, 3500 ইউজার আপনি লোড দিতে পারবেন এই i7 14 জেন i7K প্রসেসর অথবা 14 জেন i9K প্রসেসর দিয়ে। তো পিসি মাইক্রোটিক খুবই সহজ, এবং আপনি চাইলে আপনার যে কোনো ধরনের ইস্যু হলে, প্রবলেম হলে, আপনি আপনার যে লোকাল এরিয়ায় আছেন সেই লোকাল এরিয়া থেকেই আপনি এটা সলিউশন করতে পারবেন। আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে আপনি যে কোনো ইস্যু হলে আপনার ঠিক করতে পারবেন। আপনাকে সেই আপনার এলাকা থেকে আপনাকে ঢাকায় আসা লাগবে না সিসিআর ঠিক করার জন্য। সো এটা আপনার জন্য খুবই সহজ। এবং পিসি মাইক্রোটিকের কেন এত বেশি লোড দেওয়া যায়, সেটার আরেকটা রিজন হলো যে প্রসেসরগুলোর গিগাহার্টজ অনেক বেশি, কোর থ্রেড এবং গিগাহার্টজ অনেক বেশি, যেটা সিসিআর মাইক্রোটিকে চিন্তা করা যায় না আসলে। এটার 3.4 গিগাহার্টজের প্রসেসর হওয়ার কারণে অনেক বেশি ব্যান্ডউইথ এবং অনেক বেশি ইউজার লোড দেওয়া যায়। সো এই পিসি মাইক্রোটিক সম্পর্কে যদি আপনাদের আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় বা আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা ডিরেক্ট কল দিয়েও আমাদের সাথে কথা বলে আপনি যে কোনো পিসি আপনি আমাদের কাছ থেকে রেডি করে নিতে পারবেন। অথবা আপনি আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আপনি নিজেও রেডি করতে পারবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।